মা ছিল। হয়েছে, ছাড়ো, বাড়ি ভর্তি মানুষ। বাড়ি শুদ্ধ মানুষ তোমার বইয়েই গেল। আগে বল, ভগবানের কাছে আমার জন্য কি চাইবি? তোমার জন্য চেয়েছি আমার প্রাণ। হয়েছে, এবার ছাড়ো। আপনদা, তুমি আমাকে বিশ্বাস করছো না? এই দেখো, আমি দিব্যি করে বলছি, তোমার জন্য আমি আমার প্রাণটাই মানত করেছি। এই মা আসছে। আরে শোন, আমার দিব্যি করলে তো আমার প্রাণটা যাবে, তোর কি হবে রে? আরে শোন। কি রে আপু, তুই দেখছি ইদানিং ডুগুরের ফুল হয়ে গেছিস। কয়দিন ধরে তোর পাত্তাই নেই। আর তোর মা কি বলতো, কয়েকদিন হলো একবার পায়ে ধুলো দিতে এলো না। কি বলো মাসিমা, আমি তো সপ্তাহখানিক থেকে এখানেই পড়ে আছি। তাছাড়া এই মস্ত বড় বাড়ি, মন্দির, এসবের আলপনা কি তাহলে ভূতে আঁকলো নাকি? আর মায়ের কথা বাদ দাও, মায়ের কথা মায়ের কাছে, ওসব আমি কিছু জানি না। কি রে, তুই এত ছটফট করছিস কেন? একটু দাঁড়া তো, তোর সাথে কয়েকটা কথা আছে। তা তুই শহরে ইন্টারভিউ দিতে গিয়েছিলি, আর খবর টবর কি? না মাসিমা, ফল হতে এখনো দেরি আছে। তবে বিশ্বাস করো, আমার বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে নেই। মার কাছ থেকে আমার দূরে কোথাও যেতে একেবারে ইচ্ছে করে না। মাকে ছাড়া কোথাও যাবে না। মায়ের অজুহাতে অন্য কিছু বুঝি না মনে হয়। আহ, তুই থাম তো স্নেহা। তা তোকে যা বলছিলাম, তোর মামাকে বলেছি তুই শহরে যেখানে ইন্টারভিউ দিয়ে আসলি সেখানে খোঁজ নিতে, যদি কিছু টাকা পয়সা লাগে। না না মাসিমা, এ হয় না, তুমি এসব করতে যেও না। হাই রে বোকা, তুই তোর মার কথা একটু ভাবছিস না? সে 6 বছর বয়সে তোর বাবা মারা গেছে। কত কষ্ট করে তোর মা তোকে মানুষ করেছে। সে কখনো নিজের কথা ভাবেনি, তোকে নিয়ে সারাক্ষণ ভেবেছে। তুই চাকরিটা কর বাবা, শেষ বয়সে তোর মা একটু শান্তি পাক। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ শোন, তুই রাত্রে বাসায় আসিস, তোর মামা কি যেন বলবে তোকে। আচ্ছা ঠিক আছে। মামা আমাকে ডেকেছিলে? হ্যাঁ, বসো। হ্যাঁ বসি, আমি বসছি। বসো। বাবা আপন, তুই আমার একটু শিওরে বস বাবা। আচ্ছা ঠিক আছে, বসছি। তোমার শরীর কেমন এখন? বাবা আপন, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোর মা অনেক কষ্ট করে মানুষ করেছে। এখন তুই তোর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ মামা, মাসিমা ওই একই কথাই বলছিল। আমিও চাকরির জন্য প্রস্তুত। আপু, তোকে একটা অনুরোধ করব, আশা করি তুই আমার কথাটা রাখবি। এসব তুমি কি বলছো মামা? তুমি আমাকে কথা বলবে আর আমি সেটা রাখবো না, এটা হয় নাকি? ছেলেটা কলেজের প্রফেসর, হাটে বড় দোকানও আছে, আর অন্যান্য ব্যবসাও আছে, বংশও ভালো, আমাদের সাথে মিলবেও ভালো। কোন ছেলে? কিসের ছেলে? আমি তো কিছু বুঝলাম না। তোর দেখছি মাথা খারাপ হলো। আরে আমাদের স্নেহার জন্য কলেজে যাওয়ার পথে স্নেহাকে দেখে আমার কাছে খবর পাঠিয়েছিল। আমিও তাদের কথা দিয়েছি, একেবারে উপযুক্ত পাত্র, 10 গায়ে সুনামও আছে।
কিরে তুই এখানে কি করছিস? কাকা আপনদাকে দেখেছেন? আপন না তো, আপনকে তো দেখিনি। দেখ, মনে হয় বিসর্জন দেখতে গেছে। ছাড় স্নেহা, এসব কি করছিস তুই? কি করছি মানে? কি হয়েছে তোমার? আমার সাথে এমন করছো কেন? স্নেহা, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? আমার যা আরাধনা সব তো তোমার জন্য। নাও আপন, আমি তো তোমাকে দিতেই এসেছি। সত্যি করে বল, আমি যা চাই তাই দিবি? তোমার দিব্যি করে বলছি, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। মামা তোর জন্য একটা ভালো পাত্র দেখেছে, কলেজের প্রফেসর। তুই তুই খুব সুখে থাকবি স্নেহা। কাকুস কোথায় গেল? সর্বনাশ হয়ে গেছে। আপন অ্যাক্সিডেন্ট করেছে। তোর বাবা আর আমি যাচ্ছি।